ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে দেখাবো প্রেজেন্ট সাবজাংটিভ মুডের ওপর বি প্লাস ভি3 অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে আইএনজি স্ট্রাকচার দিয়ে কিছু বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ। আজকে এই বাংলা বাক্যগুলোর ইংরেজিতে অনুবাদ করব। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রেজেন্ট সাবজাংটিভ মুডের ওপর এই চ্যানেলে আরও দুটো ভিডিও আপলোড করা আছে। যদি বিস্তারিত জানতে চাও তাহলে ওই দুটো ভিডিও দেখে নাও। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। ট্রান্সলেশন শুরু করার আগে মুড সম্পর্কে তোমাদের দু একটা কথা বলি। টেন্স যেমন আমরা জানি ক্রিয়ার কালকে নির্দেশ করে, অর্থাৎ কোন কাজটা কোন সময় ঘটবে, কিন্তু মুড কোনো সময় বোঝায় না। মুড হলো ভার্বের ফর্ম, যার মাধ্যমে বক্তা তার মনোভাব বা ইচ্ছা প্রকাশ করে। তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ মুড কি? প্রেজেন্ট সাবজাংটিভ মুড বলতে বর্তমান সময় বোঝায় না। প্রেজেন্ট সাবজাংটিভ মুড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার মাধ্যমে বক্তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, উপদেশ, পরামর্শ বা দাবি বোঝায়। এবার দেখো, কিছু ভার্ব রয়েছে যাদের পরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়। কি কি? সাজেস্ট, রেকমেন্ড, ডিম্যান্ড, অর্ডার, কমেন্ড, ইনসিস্ট, আস্ক, প্রপোজ। আর কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের পরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়। কি কি? ইম্পর্ট্যান্ট, নেসেসারি, এসেন্সিয়াল, ক্রুশিয়াল, ভাইটাল, রিকোয়ার্ড, ইম্পারেটিভ, অ্যাডভাইজেবল, ম্যান্ডেটারি, কম্পালসারি, অব্লিগেটারি। এদের পরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়। প্রথম বাক্য দেখো, এটা গুরুত্বপূর্ণ যে তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুত হয়। প্রথমে আমরা অনুবাদ করব, এটা গুরুত্বপূর্ণ যে, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট। তারপরে দেখো রয়েছে তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুত হয়। এখানে বলে রাখি, এই যেন শব্দের কোনো ইংরেজি অর্থ হয় না, কিন্তু এই যেন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে অনুবাদ হবে তারা, দে বসানো হলো। তারপরে এখানে ভার্ব দেখো, প্রস্তুত হয়। তারা কাউকে প্রস্তুত করছে না, তারা নিজেরাই প্রস্তুত হবে। তার মানে এখানে আমাদের সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রস্তুত হয়, তাহলে কি হবে? বি প্রিপেয়ার। দেখো বি এর সাথে দেখো ভার্বের ভি3 ফর্ম ইউজ করা হয়েছে। আচ্ছা, কিসের জন্য প্রস্তুত হয়? এখানে দেখো রয়েছে পরীক্ষার জন্য, ফর দ্য এক্সাম। তাহলে বাক্যটা কি হলো? ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দে বি প্রিপেয়ার ফর দ্য এক্সাম। এখানে দেখো প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এখানে কেন প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে? দেখো এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি ইম্পর্ট্যান্ট, আর এই অ্যাডজেক্টিভের সঙ্গে দেখো আমরা দ্যাট ক্লজ ব্যবহার করেছি। যখনই আমরা এই অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ ব্যবহার করলাম, তখন দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, যার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। আমরা যদি ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট এই অংশটুকু তুলে দিই, তাহলে কিন্তু এই বিটা আর হয়ে যাবে, বাক্যটা হয়ে যাবে দে আর প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। তাহলে কিন্তু সেটা ফ্যাক্ট হয়ে যাবে, কিন্তু এটা আনরিয়েল সিচুয়েশান বোঝাচ্ছে। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। আর একটা বিষয় বলে রাখি, সাবজাংটিভ মুড সাধারণত আমেরিকান ইংলিশে অ্যাকসেপ্টেবল, কিন্তু ব্রিটিশ ইংলিশে এর সাথে শুড যোগ করা হয়। যদি ব্রিটিশ ইংলিশ দিয়ে আমরা এই বাক্যটা লিখি, তাহলে হয়ে যাবে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দে শুড বি প্রিপেয়ার ফর দ্য এক্সাম। এবার পরেরটা দেখো, জাহানারা দাবি করে আসছে যে তাকে যেন ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে প্রথমে সাবজেক্টটা বসাতে হবে জাহানারা, তারপরে দেখো দাবি করে আসছে, এর অর্থ হচ্ছে আগে থেকে শুরু করে এখনও দাবি করছে। তার জন্য এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে দেখো দাবি করে আসছে, কি হবে? হ্যাজ বিন ডিম্যান্ডিং। তারপরে যে আছে দ্যাট বসানো হলো। তারপরে দেখো রয়েছে তাকে যেন ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে দেখো যেন রয়েছে, তার মানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আসবে তাকে, সি বসানো হলো। ভার্ব দেখো মুক্তি দেয়া হয়। আচ্ছা, সে কাউকে মুক্তি দিচ্ছে না, তাকেই মুক্তি দেওয়া হবে, তার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? বি অথবা গেট ইউজ করতে পারো, বি অথবা গেট রিলিজড। আচ্ছা, কোথা থেকে মুক্তি দেওয়া হবে? এখানে দেখো রয়েছে ঋণের বোঝা থেকে। তাহলে কি হবে? ফ্রম দ্য বার্ডেন অফ দ্য ডেট। তাহলে বাক্যটা কি হলো? জাহানারা হ্যাজ বিন ডিম্যান্ডিং দ্যাট সি বি অথবা গেট রিলিজড ফ্রম দ্য বার্ডেন অফ দ্য ডেট। 3 নম্বর দেখো,
এটা অত্যন্ত জরুরি যে ওই সমস্ত দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। তাহলে দেখো এটা অত্যন্ত জরুরি যে, ইট ইজ ভাইটাল দ্যাট, তারপরে দেখো রয়েছে ওই সমস্ত দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। দেখো এখানে যেন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। তাহলে দেখো অনুবাদ করতে হবে ওই সমস্ত দোষীদের, অল দোজ গিলটি, তারপরে দেখো ভার্ব রয়েছে শাস্তি দেওয়া হয়। দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে, বি পানিশ, স্ট্রাকচারটা লক্ষ্য করো, বি প্লাস ভি3 ফর্ম, ভার্বের ভি3 ফর্ম, বি পানিশ, শাস্তি দেওয়া হয়। আচ্ছা কিভাবে শাস্তি দেওয়া হয়, কঠোরভাবে, সিভিয়ারলি। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ ভাইটাল দ্যাট অল দোজ গিলটি বি পানিশড সিভিয়ারলি। এই বি পানিশডের জায়গায় শুড বি পানিশডও ইউজ করা যায়। এবার 4 নম্বর দেখো, ডাক্তার পরামর্শ দিয়েছিল যে তাকে যেন সময় মতো হাসপাতালে ভর্তি করা হয়। তাহলে দেখো ডাক্তার পরামর্শ দিয়েছিল যে, দ্য ডক্টর সাজেস্টেড অথবা রেকমেন্ডেড দ্যাট, তারপরে দেখো রয়েছে তাকে যেন সময় মতো হাসপাতালে ভর্তি করা হয়। এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। তাহলে দেখো তাকে, সি আনা হলো, তারপরে দেখো ভর্তি করা হয়, সে কাউকে ভর্তি করছে না, তাকেই ভর্তি করা হবে। সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে, বি অ্যাডমিটেড। আচ্ছা কোথায় ভর্তি করা হয়, হাসপাতালে, টু দ্য হসপিটাল, কখন, সময় মতো, অন টাইম। তাহলে বাক্যটা কি হলো, দ্য ডক্টর সাজেস্টেড অথবা রেকমেন্ডেড দ্যাট সি বি অ্যাডমিটেড টু দ্য হসপিটাল অন টাইম। এই বি অ্যাডমিটেডের জায়গায় শুড বি অ্যাডমিটেডও ইউজ করা যায়। এখানে লক্ষ্য করো সাজেস্ট, রেকমেন্ড এই সমস্ত ভার্বের সঙ্গে যখন দ্যাট ক্লজ ইউজ করা হলো তখন এই প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, যার জন্য এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, আমরা দাবি করেছিলাম যে তাকে যেন পার্টিতে অপমান না করা হয়। তাহলে দেখো আমরা দাবি করেছিলাম যে, উই ডিম্যান্ডেড দ্যাট, তারপরে দেখো রয়েছে তাকে যেন পার্টিতে অপমান না করা হয়। তাহলে দেখো তাকে অর্থে এখানে হি আনা হলো, তারপরে দেখো ভার্ব হচ্ছে অপমান না করা হয়। দেখো এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। প্রেজেন্ট সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। দেখো যদি শুধু থাকতো অপমান করা হয় তাহলে হয়ে যেত বি ইনসাল্টেড, কিন্তু এখানে বলা হয়েছে অপমান না করা হয়, তার জন্য তার আগে নট আনতে হবে, নট বি ইনসাল্টেড। তাহলে কি হবে, হি নট বি ইনসাল্টেড, কোথায় অপমান না করা হয়, পার্টিতে, অ্যাট দ্য পার্টি। তাহলে বাক্যটা কি হলো, উই ডিম্যান্ডেড দ্যাট হি নট বি ইনসাল্টেড অ্যাট দ্য পার্টি। এই নট বির জায়গায় তোমরা শুড নট বি ইউজ করতে পারো। 6 নম্বর দেখো, এটা প্রয়োজনীয় যে সে যেন রাস্তা পার হওয়ার সময় অসতর্ক না হয়। তাহলে দেখো এটা প্রয়োজনীয় যে, ইট ইজ নেসেসারি দ্যাট, তারপরে দেখো সে রয়েছে, হি আনা হলো, তারপরে দেখো এখানে ভার্ব রয়েছে অসতর্ক না হয়। তাহলে কি হবে, নট বি কেয়ারলেস, কখন অসতর্ক না হয়, রাস্তা পার হওয়ার সময়। কি হবে, হোয়াইল ক্রসিং দ্য রোড। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ নেসেসারি দ্যাট হি নট বি কেয়ারলেস হোয়াইল ক্রসিং দ্য রোড। একইভাবে তোমরা এই নট বির জায়গায় শুড নট বি ইউজ করতে পারো। এখানে লক্ষ্য করো স্ট্রাকচারটা, প্রথমে রয়েছে নট, তারপরে দেখো বি, তারপরে দেখো রয়েছে অ্যাডজেক্টিভ। 7 নম্বর দেখো, বিচারক আদেশ দিয়েছিল যে সাইমনকে যেন আরও 3 বছর জেলে রাখা হয়। তাহলে দেখো বিচারক আদেশ দিয়েছিল যে, দ্য জাজ অর্ডার দ্যাট, তারপরে দেখো রয়েছে সাইমনকে যেন আরও 3 বছর জেলে রাখা হয়। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে সাইমন, তাহলে সাইমন লেখা হলো, তারপরে দেখো ভার্ব হচ্ছে জেলে রাখা হয়। এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে, জেলে রাখা হয়। কি হবে, বি জেলড। আচ্ছা তারপরে দেখো রয়েছে আরও 3 বছর, অর্থাৎ আরও 3 বছর ধরে। তাহলে কি হবে, ফর অ্যানাদার 3 ইয়ার্স। তাহলে বাক্যটা কি হলো, দ্য জাজ অর্ডার দ্যাট সাইমন বি জেলড ফর অ্যানাদার 3 ইয়ার্স। এখানে দেখো বি জেলডের জায়গায় তোমরা শুড বি জেলডও লিখতে পারো। 8 নম্বর দেখো, আমি জেদ করেছিলাম যে তাদেরকে যেন সব রকম সুবিধা দেওয়া হয়। এখানে দেখো আমি কিন্তু তাদেরকে সরাসরি বলছি না, পরোক্ষভাবে বলছি। তাহলে দেখো আমি জেদ করেছিলাম যে, আই ইনসিস্টেড দ্যাট, তারপরে দেখো রয়েছে তাদেরকে যেন সব রকম সুবিধা দেওয়া হয়। তাহলে দেখো অনুবাদ হবে তাদেরকে, তাহলে দে আনা হলো, এখানে ভার্ব দেখো দেওয়া হয়। এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুডের
প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে, দেয়া হয়, তাহলে কি হবে বি গিভেন। এই জায়গায় কিন্তু আর গিভেন লেখা যাবে না, তাহলে ফ্যাক্ট হয়ে যাবে। যেহেতু এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হচ্ছে তার জন্য এখানে বি গিভেন লিখতে হবে। আচ্ছা, দেওয়া হয়, কি দেওয়া হয়, সব রকম সুবিধা, কি হবে অল দ্য ফেসিলিটিস। তাহলে বাক্যটা কি হলো, আই ইনসিস্টেড দ্যাট দে বি গিভেন অল দ্য ফেসিলিটিস। একইভাবে এই বি গিভেনের জায়গায় শুড বি গিভেন লেখা যায়। 9 নম্বর দেখো, এটা অপরিহার্য যে হেলেন যেন ওখানে উপস্থিত থাকে যখন আমরা চুক্তিটা স্বাক্ষর করব। তাহলে দেখো এখানে রয়েছে এটা অপরিহার্য যে, কি হবে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, তারপরে দেখো রয়েছে হেলেন যেন ওখানে উপস্থিত থাকে। তাহলে সাবজেক্ট দেখো হেলেন, হেলেন বসে গেল, ভার্ব দেখো উপস্থিত থাকে। এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। কি করে বুঝবো যে এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে, এই যেন শব্দটা দেখে বুঝতে পারছি। তাহলে দেখো উপস্থিত থাকে, কি হবে বি প্রেজেন্ট। আচ্ছা, কোথায় উপস্থিত থাকে, ওখানে, দেয়ার বসানো হলো। আচ্ছা, কখন উপস্থিত থাকবে, এখানে দেখো রয়েছে যখন আমরা চুক্তিটা স্বাক্ষর করব, কি হবে হোয়েন উই সাইন দ্য কন্ট্রাক্ট। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হেলেন বি প্রেজেন্ট দেয়ার হোয়েন উই সাইন দ্য কন্ট্রাক্ট। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো বি এর সাথে দেখো অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, আমাদের বস অনুরোধ করেছে যে মোবাইল ফোনগুলো যেন মিটিং চলাকালীন সুইচ অফ করা হয়। তাহলে দেখো আমাদের বস অনুরোধ করেছে যে, দেখো অনুরোধ করেছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে কি হবে দ্য বস হ্যাজ রিকোয়েস্টেড দ্যাট। তারপরে দেখো রয়েছে মোবাইল ফোনগুলো যেন মিটিং চলাকালীন সুইচ অফ করা হয়। এখানে সাবজেক্ট দেখো মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন আনা হলো, ভার্ব দেখো সুইচ অফ করা হয়। এই জায়গায় আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। প্রেজেন্ট সাবজাংটিভ মুডে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে বি সুইচড অফ, কখন না মিটিং চলাকালীন, ডিউরিং দ্য মিটিং। তাহলে বাক্যটা কি হলো, দ্য বস হ্যাজ রিকোয়েস্টেড দ্যাট মোবাইল ফোনস বি সুইচড অফ ডিউরিং দ্য মিটিং। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ স্পিকার চাইছে কেউ কোনো কিছু করুক। 11 নম্বর দেখো, কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে যে বর্ষা আসার আগে যেন রাস্তাটা সারানো হয়। এখানে দেখো কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে যে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে দেখো দ্য অথরিটিস আর ইনসিস্টিং দ্যাট, তারপরে দেখো রয়েছে বর্ষা আসার আগে যেন রাস্তাটা সারানো হয়। দেখো যে হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন সাবজেক্ট বসাতে হবে। এই জায়গায় দেখো সাবজেক্ট হচ্ছে রাস্তাটা, তাহলে দ্য রোড বসানো হলো, আর ভার্ব দেখো সারানো হয়। এই জায়গায় আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করব। আর যেহেতু রাস্তাটা কাউকে সারাচ্ছে না, রাস্তাটাকেই সারানো হবে, সুতরাং প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো সারানো হয়, কি হবে বি রিপেয়ার্ড। আচ্ছা, কখন সারানো হয়, বর্ষা আসার আগে, তাহলে কি হবে বিফোর মনসুন কামস। তাহলে বাক্যটা কি হলো, দ্য অথরিটিস আর ইনসিস্টিং দ্যাট দ্য রোড বি রিপেয়ার্ড বিফোর মনসুন কামস। 12 নম্বর দেখো, এটা গুরুত্বপূর্ণ যে জন যেন স্টেশনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না সে ট্রেন থেকে নামে। এখানে দেখো জনকে সরাসরি বলা হচ্ছে না, জনকে পরোক্ষভাবে বলা হচ্ছে। তাহলে দেখো এটা গুরুত্বপূর্ণ যে, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট, তারপরে দেখো রয়েছে জন যেন স্টেশনে দাঁড়িয়ে থাকে। এখানে সাবজেক্ট দেখো জন, তার জন্য জন বসানো হলো, ভার্ব দেখো দাঁড়িয়ে থাকে। এখানে লক্ষ্য করো দাঁড়িয়ে থাকে, দেখো এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি বি স্ট্যান্ডিং। প্রেজেন্ট সাবজাংটিভ মুডের সঙ্গে আমরা অনেক সময় কন্টিনিউয়াস ফর্মও ব্যবহার করি। তাহলে দেখো বি স্ট্যান্ডিং। আচ্ছা, কোথায় দাঁড়িয়ে থাকবে, এখানে দেখো রয়েছে স্টেশনে, অ্যাট দ্য স্টেশন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এখানে দেখো রয়েছে যতক্ষণ না সে ট্রেন থেকে নামে। তাহলে কি হবে আনটিল হি গেটস অফ দ্য ট্রেন। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট জন বি স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন আনটিল হি গেটস অফ দ্য ট্রেন। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে দেখো বি এর সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হয়েছে। 13 নম্বর দেখো, আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা সবাই যেন জনের জন্য সিনেমা হলে অপেক্ষা করতে থাকি। তাহলে দেখো আমি প্রস্তাব দিচ্ছি যে, আই প্রপোজ দ্যাট, তারপরে দেখো আমরা সবাই যেন জনের জন্য সিনেমা হলে অপেক্ষা করতে থাকি। এর মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে আমরা সবাই, তাহলে কি হলো উই অল। তারপরে ভার্ব দেখো অপেক্ষা করতে থাকি, দেখো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে কি লিখবো বি ওয়েটিং। আচ্ছা, কার জন্য অপেক্ষা, জনের জন্য, ফর জন।
আচ্ছা, কোথায় অপেক্ষা? সিনেমা হলে, অ্যাট দ্য সিনেমা হল। তাহলে বাক্যটা কি হলো? আই প্রপোজ দ্যাট উই অল বি ওয়েটিং ফর জন অ্যাট দ্য সিনেমা হল। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো বি এর সাথে ভার্বের আইএনজি ফর্ম রয়েছে। পরেরটা দেখো, শিক্ষক মহাশয় সতর্ক করেছিল যে ছেলেটি যেন ক্লাসে দেরি না করে। তাহলে দেখো শিক্ষক মহাশয় সতর্ক করেছিল যে, দ্য টিচার ওয়ান দ্যাট, তারপরে দেখো রয়েছে ছেলেটি যেন ক্লাসে দেরি না করে। সাবজেক্ট দেখো ছেলেটি, দ্য বয় লেখা হলো, ভার্ব দেখো দেরি না করে। দেখো দেরি করে হলে বি লেট হতো, কিন্তু দেরি না করে রয়েছে, তাহলে নট বি লেট হবে। তাহলে নট বি লেট কোথায়? ক্লাসে, ফর ক্লাস। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার ওয়ান দ্যাট দ্য বয় নট বি লেট ফর ক্লাস। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে দেখো নট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। 15 নম্বর দেখো, এটা বাধ্যতামূলক যে আমাকে যেন সঠিক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়। এখানে দেখো এটা বাধ্যতামূলক যে, অনুবাদ হবে ইট ইজ ম্যান্ডেটারি অথবা অব্লিগেটারি অথবা কম্পালসারি, যে কোনো একটা লিখতে পারো। দ্যাট, তারপরে দেখো রয়েছে আমাকে যেন সঠিক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়। তাহলে সাবজেক্ট দেখো আমাকে, আই আনা হলো, ভার্ব দেখো অবহিত করা হয়। এই জায়গায় আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ করব। আর যেহেতু আমি কাউকে জানাচ্ছি না, আমাকেই বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে, তার জন্য এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো অবহিত করা হয়, কী হবে? বি ইনফর্ম। আচ্ছা, তারপরে দেখো কি বিষয় সম্পর্কে? বিষয়টি সম্পর্কে, অ্যাবাউট দ্য ম্যাটার। কিভাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, থ্রু হোয়াটসঅ্যাপ। কখন? সঠিক সময়, অ্যাট দ্য রাইট টাইম। তাহলে বাক্যটা কি হলো? ইট ইজ ম্যান্ডেটারি অথবা অব্লিগেটারি অথবা কম্পালসারি দ্যাট আই বি ইনফর্ম অ্যাবাউট দ্য ম্যাটার থ্রু হোয়াটসঅ্যাপ অ্যাট দ্য রাইট টাইম। এবার 16 নম্বর দেখো, সেনাপ্রধান নির্দেশ দিয়েছে যে সেনাবাহিনীকে যেন গুহায় প্রবেশ করতে দেওয়া হয়। এখানে দেখো সেনাপ্রধান নির্দেশ দিয়েছে যে, এখানে দেখো নির্দেশ দিয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে অনুবাদ হবে দ্য আর্মি চিফ হ্যাজ ডিরেক্টেড দ্যাট। তারপরে দেখো রয়েছে সেনাবাহিনীকে যেন গুহায় প্রবেশ করতে দেওয়া হয়। তাহলে সাবজেক্ট এখানে সেনাবাহিনী, দ্য আর্মি, ভার্ব দেখো দেওয়া হয়। দেওয়া হয় বলতে এখানে অনুমতি দেওয়া হয়। তাহলে কি হবে? বি অ্যালাউড, প্রবেশ করতে, টু এন্টার, কোথায়? গুহায়, দ্য কেভ। তাহলে বাক্যটা কি হলো? দ্য আর্মি চিফ হ্যাজ ডিরেক্টেড দ্যাট দ্য আর্মি বি অ্যালাউড টু এন্টার দ্য কেভ। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।